ইউনিভার্সিটিতে রাজনীতি করবে না কেন? রাজনীতি করা একটা ডেমোক্রেটিক অধিকার। রাজনীতি যাতে বদমাইশির লীলাক্ষেত্র না হয় সেইটা দেখতে হবে। প্রথম দরকার হচ্ছে ইউনিভার্সিটিতে ইলেকশন রেস্টোর করা। এখানে ছাত্র নির্বাচন দিয়ে এখানে ইউনিভার্সিটির মধ্যে একটা সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। এই শিক্ষকরা কি করছে? ঢাকা ইউনিভার্সিটি নীল দল সাদা দল, কুৎসিত ব্যাপার। নীল দল সাদা দল কিসের? ইউনিভার্সিটির মাস্টারের ছাত্রদের নির্বাচিত ইউনিয়ন হতে হবে, আর শিক্ষকদের এসব কিচ্ছু করা চলবে। ইউনিভার্সিটির সংস্কারের কথা কেউ বলছে না। সংস্কার বলতে কি বোঝো তোমরা? এখনো পর্যন্ত আমরা জানি না। এরা যে বলছেন সংস্কার বলতে কি এরা বোঝেন, আমি তো এখন জানি শুনি, এখনো পর্যন্ত কিছু শুনিনি। এদেশে ছাত্র রাজনীতির একটা বড় গৌরবজনক ভূমিকা আছে, কিন্তু এই ছাত্ররা এখন কি করছে? ছাত্রদের যারা ভালো ভালো ছাত্র আগে তারা রাজনীতি করতে আসতো, এখন কোনো ভালো ছাত্র চিন্তাই করতে পারে না রাজনীতি করবে। ছাত্ররা কোটার জন্যে আন্দোলন করছে। আগে তো এই ধরনের কোনো ছাত্র দাবি নিয়ে আন্দোলন হয়নি। ছাত্রদের এই আন্দোলন আগে সব রাজনৈতিক আন্দোলন হয়েছে। এখন এই যে আন্দোলন হলো, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা ছাত্রদের নিজস্ব ব্যক্তিগত কে সিএস, কে হচ্ছে বড় বড় সরকারি চাকরি করবে এ করবে, তো এই তো এদিক থেকে বিচার করলে কিন্তু ছাত্রদের এই কোটা আন্দোলনের কোনো রকম আসলে প্রোগ্রেসিভ ভিত্তি নাই। এতে এই যে আন্দোলন, এই আন্দোলনের সাথে জনগণের কী সম্পর্ক ছিল বলেন? কিন্তু এই আন্দোলনটা যেটা করেছে, দেশে যে পরিস্থিতি ছিল সেটাকে একটা ক্যাটালিটিক এজেন্ট হিসাবে কাজ করেছে। এই যে মাও সেতুং বলতেন যে এটা স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করতে পারে, তো দেশের লোকের অবস্থা এমন ছিল যে সবুজ গাছপালা পুরো শুকোতে শুকোতে একদম হলদে হয়ে গেছে। যেখানে সবুজ বনভূমি থাকে সেখানে সহজে আগুন লাগানো যায় না। আগুন লাগে যখন শুকিয়ে যায়, তো জনগণের জীবনও শুকিয়ে শুকিয়ে হলুদ হয়ে গেছে। সেজন্য এই যে কোটা আন্দোলনের মতো একটা অরাজনৈতিক আন্দোলনও এই স্ফুলিঙ্গর মতো কাজ করে দাবানল সৃষ্টি করে। কিন্তু এই কোটা আন্দোলনের নিজস্ব কোনো প্রগতিশীল ভূমিকা নাই। ইউনিভার্সিটি ইউনিয়নগুলোর কোনো নির্বাচন নাই ছাত্রদের। আমাদের সময় যা ছিল বা পরবর্তী এমনকি 90s পর্যন্ত ছিল, ইলেকটেড যে সমস্ত ছাত্র ইউনিয়ন, সেইগুলো থাকলে সেন্টারে প্রত্যেকটা হলগুলোতে ছাত্রদের প্রতিনিধিরা থাকে, তারাই সব কিছু দেখাশোনা করে। এটা উঠে গেল 91 সাল থেকে। 91 সাল থেকে বিএনপি ক্ষমতায় আসার পর প্রথম ছাত্রদল গিয়ে হল দখল করে ফেললো সব। তারপর 96 সালে আওয়ামী লীগ যখন এলো, তখন এই ছাত্রদল সব রাতারাতি দল ছেড়ে পালালো এবং আওয়ামী লীগ গিয়ে হল দখল করলো। এবং তারপর থেকেই যে দলই ক্ষমতায় আসে হল দখলের রাজনীতি। এবং 15 সাল থেকে একটানাভাবে ছাত্রলীগ হলের মধ্যে থেকে কী নির্যাতন যে করেছে। এবং এই যে ছাত্রদের যে প্রতিক্রিয়া যেটা, এটা যে শুধু কোটা আন্দোলনের জন্য হয়েছে তারা, এই তাদের উপরে যে ছাত্রলীগের যে জুলুম, এই জুলুমের বিরুদ্ধেও কিন্তু সেখানে একটা বেস তৈরি হয়েছে। এখানে এখন দরকার কি? প্রথম দরকার হচ্ছে ইউনিভার্সিটিতে ইলেকশন রেস্টোর করা। এখানে ইলেকশন করে ইউনিয়নগুলোকে রেস্টোর করা। ঢাকা ইউনিভার্সিটির সেন্টারে এবং প্রত্যেক হলে যত তাড়াতাড়ি সব, এটা তো কেউ বলছে না এখন, যত তাড়াতাড়ি সম্ভব ছাত্র নির্বাচন দিতে হবে ইউনিভার্সিটিগুলোতে। ছাত্র নির্বাচন দিয়ে এখানে ইউনিভার্সিটির মধ্যে একটা সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। আর একটা করতে হবে, ছাত্র রাজনীতি তো তোমরা ব্যান করার জন্য বিভিন্ন জায়গায় বলছো, কিন্তু এই শিক্ষকরা কি করছে? ঢাকা ইউনিভার্সিটি নীল দল সাদা দল, কুৎসিত ব্যাপার। এসব কিছু তাদেরকে করতে দেওয়া হলো না কোনো রকম। নীল দল সাদা দল কিসের? ইউনিভার্সিটির মাস্টারের আগেও ছিল, ইউনিভার্সিটির ইউনিয়ন ছিল, এই ছিল তৈরি হতে, সে নীল দল সাদা দল তো ছিল। যত রকম বদমাইশি চুরি দুর্নীতি যখন থেকে আসছে তখন থেকে এইসব তৈরি হচ্ছে। এগুলো একবার বেআইনি ঘোষণা করতে হবে। শিক্ষকদের এসব চলবে না। ছাত্রদের নির্বাচিত ইউনিয়ন হতে হবে, আর শিক্ষকদের এসব কিচ্ছু করা চলবে না। আর এখানে তো শিক্ষকদের লেখাপড়া উঠিয়ে গেছে। কজন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটিতে, হাজার শিক্ষকের মধ্যে কজন লেখাপড়া করে? লেখাপড়া নাই, রিসার্চ নাই। এখানে এখন আগের দিনে প্রফেসর হওয়া যেত না। এই যে ব্রিটিশ আমলে 47 সালের আগে ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর মাত্র একজন হয়েছে, R.C. মজুমদার। আর কোনো প্রফেসর হয়নি। এমনকি সত্যেন বোস পর্যন্ত রিডার ছিলেন। সত্যেন বোস
তারপরে যদুনাথ সরকার টরকার, ডক্টর শহীদুল্লাহ, কেউ সবাই রিডার ছিল। এখন ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারারের চেয়ে প্রফেসরের সংখ্যা বেশি, প্রফেসরের সংখ্যা। তার কারণ এখন এই প্রফেসর হওয়াটা কোনো মেধা বা মেরিটের উপরে চলে না, এটা বয়স দেখে। সরকারি চাকরিতে যেরকম বয়স অনুযায়ী প্রমোশন হয়, এটা বড় স্ক্যান্ডাল একটা। এই যে প্রমোশনের নীতি, এসব চেঞ্জ করতে হবে। যে বলছে যে এখান থেকে কাঠামোর মধ্যে চেঞ্জ করতে হবে, তো এইসব চেঞ্জ করতে হবে। ইউনিভার্সিটিতে করতে গেলে এসব চেঞ্জ করতে হবে। আমি মনে করি না ছাত্র রাজনীতি ব্যান করা উচিত। ব্যান করবে কেন? ছাত্র রাজনীতিটা যাতে সুস্থভাবে হয়, এটা তোমাদের দেখা দরকার। একটা তুমি রোগ সামাল দিতে পারছো না বলে রুগী কি মেরে ফেলো, রোগ সামলাতে পারছো না তো রুগী কি মেরে ফেলো, এই অবস্থা। সেটা ইউনিভার্সিটিতে রাজনীতি করবে না কেন? রাজনীতি করা একটা ডেমোক্রেটিক অধিকার। ছাত্ররা ইউনিভার্সিটিতে পড়ার সময় রাজনীতি করবে না? সমাজের একটা এত বড় সচেতন অংশ রাজনীতি করবে না কেন? রাজনীতি যাতে বদমাইশির লীলাক্ষেত্র না হয়, সেইটা দেখতে হবে। তার জন্য যেভাবে ব্যবস্থা করা দরকার সেগুলো করতে হবে। ছাত্র শিক্ষক সম্পর্ক যেটা এখন এসছে, ছাত্ররা মারছে, গেছে, শিক্ষকের গালে থাপ্পড় মারছে, চর মারছে, ধরে পেটাচ্ছে, শিক্ষক ছাত্রী রেপ করছে, ছাত্ররা ছাত্রীদের রেপ করছে। এটা আগে আমাদের সময় চিন্তা করছে, অসম্ভব এসব হচ্ছে। এসবগুলো তো দেখতে হবে, এসবগুলো রেস্টোর করতে হবে। ইউনিভার্সিটির সংস্কারের কথা কেউ বলছে না। সংস্কার বলতে কি বোঝো তোমরা? এখনও পর্যন্ত আমরা জানি না। এরা যে বলছেন সংস্কার বলতে কি এরা বোঝেন, আমি তো এখন জানি, শুনি, এখনও পর্যন্ত কিছু শুনিনি কিছু।